দেখো বন্ধুরা, সামনে আমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষা। তো এর জন্যে ইনইকুয়ালিটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার হইতে 2-3টে কোশ্চেন আসে। তো দেখো, একটু এর নিয়মটা একটু শেখো, তাহলে তোমরা সব কোশ্চেনই অ্যান্সার করতে পারবে। ধরো এটা কি চিহ্ন আছে? গ্রেটার দেন। এটা কি চিহ্ন? গ্রেটার দেন ইকুয়াল টু সমান। কোশ্চেনে মনে করো এই গ্রেটার দেন আছে, গ্রেটার দেন ইকুয়াল টু আছে, সমান আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তাহলে এইটা হবে। ঠিক আছে, অ্যান্সার এটা হবে। গ্রেটার দেন যদি না থাকে, যদি এই দুটো থাকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা হবে। ওকে, এটা একটা হলো। এরপর মনে করো আছে লেস দেন ইকুয়াল টু সমান। এর ক্ষেত্রেও সেম, লেস দেন কখনো আছে, মনে করো লেস দেন ইকুয়াল টু আছে, সমান আছে। যদি এই তিনটেই থাকে, অ্যান্সার হবে কোনটা? এই তিনটেই থাকলে অ্যান্সার হবে গ্রেটার লেস দেন। ওকে, আর যদি মনে করো এই লেস দেন না থাকে, এই দুটো থাকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? এই লেস দেন ইকুয়াল টু, এইটা অ্যান্সার হবে। ওকে, আর দেখো আরেকটা জিনিস, যদি কখনো এই রকম থাকে, তাহলে এটা যখনই থাকবে এই রকম অপোজিট, সেটা অ্যান্সার হতে পারে না। আবার যদি এই রকম থাকে, এটাও অপোজিট হচ্ছে, এই রকম থাকবে কখনো অ্যান্সার হতে পারে না। তো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। ওকে, দেখো প্রথম প্রশ্নটা কিভাবে করতে হবে। দেখো প্রথমে কি, দেখো পি থেকে এস করতে বলেছে, বলছে পি থেকে এস। তাহলে আমার পি দেখো, পি থেকে এস যেতে গেলে আমার কোন কোন চিহ্ন আসছে? প্রথমে আসছে সমান, তারপর কি আসছে? লেস দেন ইকুয়াল টু, তারপর আছে লেস দেন, তাই তো? প্রথমে আছে সমান, তারপর আসছে লেস দেন ইকুয়াল টু, তারপর আছে লেস দেন। তাহলে এই তিনটে চিহ্ন থাকলে আমি কি বলেছি? এই তিনটে চিহ্ন থাকলে অ্যান্সার কোনটা হবে? এই চিহ্নটা। কিন্তু দেখো এখানে কি ওই চিহ্নটা আছে? এখানে দেখো এই চিহ্নটা নেই, এই চিহ্নটা আছে এইটা, কিন্তু এখানে যেটা অ্যান্সার দেওয়া আছে ওটা দেওয়া আছে এই রকম। তাহলে এই চিহ্নটা এখানে নেই, এই চিহ্নটা এখানে নেই, তাহলে এটা অ্যান্সার হবে না, একেরটা অ্যান্সার হবে না। এবার 2 নাম্বারে দেখো বলেছে জেড থেকে কিউ। এই যে জেড, এই জেড থেকে কি বলেছে? কিউ। তাহলে জেড থেকে কিউ যেতে গেলে কি চিহ্ন আসছে? দেখো এই চিহ্নটা আসছে, এই চিহ্ন আসছে, এই চিহ্ন আসছে, আর সমান আসছে। তাহলে এই রকম থাকলে আমি কি বলেছি? অ্যান্সার কি হবে? এইরকম চিহ্ন থাকলে তাহলে সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু থাকবে, তাই না? আমি বলেছি এই রকম চিহ্ন, আর যদি এটা থাকে তাহলে কোনটা অ্যান্সার হবে? গ্রেটার দেন। তাহলে গ্রেটার দেন চিহ্ন, এখানে দেখো গ্রেটার দেন চিহ্ন আছে, গ্রেটার দেন চিহ্ন নেই, আছে গ্রেটার দেন চিহ্ন, এখানে আছে লেস দেন, গ্রেটার দেন চিহ্নটা নেই, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে প্রথম কোশ্চেন বলেছে কনক্লুশন নাইদার কনক্লুশন 1 নর 2 ইজ ট্রু। বলছে 1 এবং 2 ট্রু নয়। তাহলে আমার অ্যান্সার কোনটা আসছে? দুটোই ট্রু নয়, তাই তো? মানে 1ও নয় 2ও ট্রু নয়, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এ। কেন হচ্ছে? আমি 1 নাম্বার থেকেও কোশ্চেন অ্যান্সার বের করতে পারছি না, 2 নাম্বার থেকেও অ্যান্সার বের করতে পারছি না, এই জন্য হবে নাইদার কনক্লুশন 1 নর 2 ইজ ট্রু। 1ও নয় 2ও নয়, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা দেখো প্রথমে দেখো কি বলেছে, এফ সমান জেড। প্রথমে বলেছে এফ সমান জেড, এটা দিয়েছে।
তাহলে এফ থেকে জেড, প্রথমে এটা দেখছি এফ থেকে জেড। দেখো এফ থেকে জেড কী চিহ্ন পাচ্ছি, সমান পাচ্ছি আর লেস দেন ইকুয়াল টু পাচ্ছি। তাহলে আমি বলেছি এই চিহ্ন আর এটা থাকলে, যদি কখনো এইটা যদি না থাকে তাহলে অ্যান্সার কোনটা হবে, এইটা। আর এই চিহ্ন, তাহলে এখানে অ্যান্সার হবে লেস দেন ইকুয়াল টু। কিন্তু এখানে দেখো সমান রয়েছে, এখানে কি আছে, সমান আছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। যদি এই চিহ্নটা থাকতো লেস দেন ইকুয়াল টু, তাহলে অ্যান্সার হতো। এরপর 2 নাম্বারে দেখো, 2 নাম্বারে কি আছে, 2 নাম্বারে ই থেকে বি, ই থেকে বি, ই থেকে বি যেতে গেলে কি করতে হচ্ছে, দেখো ই থেকে বি যেতে গেলে কি চিহ্ন পাচ্ছি, গ্রেটার দেন, আর কি পাচ্ছি, সমান। ওকে, তাহলে দেখো এই চিহ্নটা আছে, হ্যাঁ এই চিহ্নটা আছে, এখানে রয়েছে এই চিহ্নটা, তাহলে এটা অ্যান্সার। তাহলে 2, 1 ট্রু নয় 2 ট্রু, তাহলে এখানে কি হবে, অনলি কনক্লুশন 2 ইজ ট্রু, সি অ্যান্সার হবে, তাই না? তাহলে অনলি কনক্লুশন সি, অনলি কনক্লুশন 2 ইজ ট্রু, তাহলে সি অ্যান্সার হবে, তাই না? এর পরেরটা দেখো কি বলেছে, দেখো প্রথম বলেছে পি থেকে ডি, পি থেকে ডি মানে পি গ্রেটার দেন ডি, তাহলে পি থেকে ডি যাও, পি থেকে ডি, পি থেকে ডি চিহ্ন পেতে গেলে কি কি পাচ্ছি, পি থেকে ডি পেতে গেলে আমি যে পাচ্ছি হলো এই চিহ্নটা, এই চিহ্ন মানে গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন সমান লেস দেন। দেখো এই চিহ্ন আর এই চিহ্ন আমি কি বলেছি, এই রকম যখন থাকবে সেটা অ্যান্সার হতে পারে না, তাহলে এ নাম্বার অ্যান্সার হতে পারে না, বলেছি। এরপর আমি এটা হয়ে গেল, এরপর দেখছি আমি বিটা, বি, জি থেকে ডি, কি বলেছে, জি থেকে ডি, এই যে জি থেকে ডি, কি কোশ্চেন পাচ্ছি দেখো, গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন সমান লেস দেন। দেখো আবার লেস দেন গ্রেটার দেন মানে এই রকম পেয়ে যাচ্ছি, তাহলে সেটা অ্যান্সার হতে পারে না, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে এটা কাটো। এরপর দেখো সি নাম্বারটা দেখছি, সিতে কি আছে, সিতে আছে হলো জি গ্রেটার দেন টি, জি থেকে টি, এই যে জি থেকে টি, তাহলে কি চিহ্ন পাচ্ছি, গ্রেটার দেন ইকুয়াল টু, এখানে গ্রেটার দেন ইকুয়াল টু, তারপর গ্রেটার দেন, তাহলে দেখো এই দুটো চিহ্ন থাকলে কোনটা অ্যান্সার হবে, এই চিহ্নটা এখানে আছে গ্রেটার দেন চিহ্ন আছে অপশন সিতে, তাহলে সিটা অ্যান্সার হবে, সিটা অ্যান্সার হবে। এরপর আমি ডিটা দেখি, অ্যান্সার আমি পেয়ে গেছি 18 সি অ্যান্সার পেয়ে গেছি, তাহলে আমার আর দেখার দরকার নেই, ওকে, দেখার আর দরকার নেই, ওকে। এর পরেরটা দেখো, এটা একটু অন্য টাইপের, কীরকম দেখো, কোশ্চেন রয়েছে কি রয়েছে, ডি, ওকে আমি উপরে করাই, ঠিক আছে, এখানেই কি কোশ্চেন রয়েছে, বলেছে ডি গ্রেটার দেন ইকুয়াল টু, ডি গ্রেটার দেন ইকুয়াল টু এস, ওকে। এরপর দেখো প্রথমে 1 নাম্বারটা নিলাম, এরপর দেখো এখানে ডি কোথায় আছে বা এস কোথায় আছে, এই দেখো এখানে এস আছে, কমনটা খুঁজতে হবে, এস এখানে আছে, তাহলে এস সমান জি,
তাহলে এস সমান সমান জে। ওকে, জে হয়ে গেল। এরপর দেখো ডি কোথায় আছে, এখানে ডি আছে 5 নাম্বারে। তাহলে ডি আর কি রয়েছে, এক্স। এক্স এরপর দেখো এটা কোন দিকে রয়েছে, ডি এর দিকে, তাহলে ডি এর দিকে চিহ্নটা দিলাম। গ্রেটার দেন চিহ্নটা কিসের দিকে আছে, ডি এর দিকে হয়ে গেল। এবার এক্স দেখো কোথায় আছে, 2 নাম্বারে। এক্স আর ডব্লু, এক্স আর ডব্লু এটা কার দিকে, এই চিহ্নটা কার দিকে রয়েছে, এক্সের দিকে। দেখো এক্সের দিকে রয়েছে, তাহলে এক্সের দিকে দিলাম। ওকে, যেদিকে রয়েছে দেখো এক্সের দিকে রয়েছে, এইদিকে এক্স, তাহলে এক্স, তাহলে এক্সের দিকে দিলাম। এরপর দেখো ডব্লু ওয়াই, ডব্লু আর ওয়াই, ডব্লু ওয়াই, দেখো ওয়াইয়ের দিকে চিহ্নটা আছে, ওয়াইয়ের দিকে, তাহলে ওয়াইয়ের দিকে দিলাম। ওয়াইয়ের দিকে আছে, এই মুখটা কোন দিকে রয়েছে, ওয়াইয়ের দিকে, এই মুখটা ওয়াইয়ের দিকে আছে, তাহলে ওয়াইয়ের দিকে দিয়েছি। এরপর ওয়াই ও, এরপর ও, দেখো লেস দেন ইকুয়াল টু কোন দিকে আছে, মুখটা ওয়াইয়ের দিকে, এটা কোন দিকে মুখ করে আছে, ওয়াইয়ের দিকে, এটা ওয়াইয়ের দিকে মুখ করে আছে, তাহলে এটা ওয়াইয়ের দিকে মুখ করে আছে। তাহলে এই কোশ্চেনটা আমরা এইভাবে সাজালাম। ওকে, এইভাবে সাজালাম। এরপর দেখো কোশ্চেন অপশন এতে কি বলেছে, ডি থেকে জে, জি গ্রেটার দেন ইকুয়াল টু জে, তাহলে ডি থেকে জে, ডি কই, এই যে ডি থেকে জে। কি কি চিহ্ন পাচ্ছি, চিহ্ন পাচ্ছি হলো গ্রেটার দেন ইকুয়াল টু আর সমান। তাহলে এই দুটো চিহ্ন থাকলে কোনটা অ্যান্সার হবে, এইটা। আর এই চিহ্নটা এখানে আছে, তাহলে এটা অ্যান্সারটা ঠিক হবে। এটা ঠিক, তাহলে অপশন এ ঠিক। ওকে, তাহলে আর দেখার দরকার নেই আমার। ওকে, সেম আগেরটার মতন। এখানে দেখো কোশ্চেনে কি রয়েছে, 6 নাম্বার, জি এম, জি গ্রেটার দেন ইকুয়াল টু এম। এরপর দেখো এম কোথায় আছে, 1 নাম্বার হয়ে গেল, এম আছে 5 নাম্বারে, তাহলে এম ও কার দিকে মুখটা করা আছে, এই তীর চিহ্নটা এম এর দিকে, তাহলে এম এর দিকে দিলাম। ওকে, এম এর দিকে দিলাম, মুখটা কার দিকে রয়েছে, এম এর দিকে, এম এর দিকে দিলাম। এরপর দেখো ও কোথায় আছে, এই দেখো ও 2 নাম্বারে, ও কে, তাহলে এখানে কে বসালাম, কে। দেখো ও এর দিকে মুখটা রয়েছে, তাহলে ও এর দিকে এই মুখটা দিলাম। ওকে, এরপর দেখো কে, দেখো কে এইচ কোন দিকে মুখটা ঘোরানো আছে, কে এর দিকে, তাহলে কে এর দিকে দেব। কে এর দিকে দিলাম। এরপর দেখো কে হয়ে গেছে, তারপর দিচ্ছে এফ এইচ, তাহলে এইচ রয়েছে, এফ দাও। এইচের দিকে মুখটা ঘোরানো আছে, এইচের দিকে মুখটা ঘুরিয়ে দিলাম। এরপর জি দেখো, জি কোথায় আছে, জিটা কোথাও নেই। আবার রয়েছে এফ সমান কিউ, তাহলে এফ এখানে সমান দিয়ে দাও, সমান কিউ। এফ সমান কিউ। ওকে, এফ সমান কিউ। এরপর দেখো অ্যান্সারে কি দিয়েছে, জি থেকে এফ, জি থেকে এফ, প্রথমে দিয়েছে জি থেকে এফ। কি কি চিহ্ন পাচ্ছি, গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন, গ্রেটার দেন আর লেস দেন, তাহলে এই দুটো চিহ্ন যখনই থাকবে আমি বলেছি অ্যান্সার হতে পারে না, তাহলে 1 নাম্বারটা অ্যান্সার হতে পারে না, 1 নাম্বারটা অ্যান্সার হতে পারে না। ওকে, এরপর 2 নাম্বারটা দেখছি, কিউ গ্রেটার দেন এম, কিউ থেকে এম, কিউ থেকে এম। দেখো এই ছবিটা একটু আমি এইদিকে আঁকি ভালো করে, দেখো জি ছিল
এম ও কে এইচ এফ কিউ। ওকে, একটু মুছে দিলাম। এরপর দেখো বলছে কিউ থেকে এম, কিউ থেকে এম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যখন ডান দিক থেকে বাঁ দিকে যাবে, যখন ডান দিক থেকে বাঁ দিকে যাবে চিহ্নগুলো চেঞ্জ হবে। যেরকম দেখো প্রথমে আছে কিউ থেকে এম বলেছে, প্রথমে পাচ্ছি সমান। ওকে, তারপর দেখো লেস দেন, লেস দেন চিহ্নটা উল্টে যাবে, এটা কি হয়ে যাবে গ্রেটার দেন। আবার লেস দেন চিহ্ন আছে, আবার লেস দেন, এটা হয়ে যাবে গ্রেটার দেন। আবার লেস দেন চিহ্ন আছে, এটা হয়ে যাবে গ্রেটার দেন। আবার লেস দেন চিহ্ন আছে, এটা হয়ে যাবে গ্রেটার দেন। তাহলে দেখো এই চিহ্নগুলো আছে, তাহলে কোনটা এই চিহ্নটা অ্যান্সার হবে? তাহলে এই চিহ্নটা 2 নাম্বারটা কি? তাহলে ঠিক হচ্ছে 2 নাম্বার ঠিক। ওকে, এরপরে 2 নাম্বারটা হলো, তারপরেরটা আমরা দেখি 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার কি বলেছে? ও থেকে কিউ, ও থেকে কিউ। এই যে ও থেকে, ও থেকে বলেছে কিউ, কি কি চিহ্ন আছে? এই চিহ্ন আছে। ও থেকে কিউ বাদিক থেকে ডান দিকে যাচ্ছে, তখন আর উল্টাবে না। গ্রেটার, লেস দেন, লেস দেন, লেস দেন 0। দেখো তাহলে এই চিহ্নটা প্রাধান্য পাবে, এই চিহ্নটা আছে না, এখানে এই চিহ্নটা রয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হতে পারে না। ওকে, যদি যদি কি, যদি এখানে যেই চিহ্ন বলছে সেই চিহ্ন থাকলে হতো। ওকে, এম থেকে কিউ। এরপর দেখো এম থেকে কিউ, এম, এম থেকে কিউ। এই যে এম, এম থেকে আবার বলেছে এম থেকে কিউ যেতে। এম থেকে কিউ যাব, কি কি চিহ্ন পাচ্ছি? আমরা চিহ্ন পাচ্ছি, দেখো কি কি চিহ্ন পাচ্ছি হলো লেস দেন, লেস দেন, লেস দেন, লেস দেন সমান। তাহলে কোনটা অ্যান্সার হবে? লেস দেন। লেস দেন চিহ্ন এখানে রয়েছে, এখানে কোন চিহ্ন আছে? লেস দেন চিহ্ন আছে, তাহলে এটা অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার আমার কত হচ্ছে? 2 আর 4। তাহলে অনলি কনক্লুশন সি।